আজকে তোমাদের প্লাগইন ডেভেলপমেন্টের 2 নম্বর ক্লাস। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম কিভাবে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন কিভাবে তৈরি করা যায়। তোমরা নিজেরা দেখাচ্ছে যে অনেক প্লাগইন দেখেছো। আমি যদি এখানে গুগলে যাই দেখতে পারবা। আমি দেখলাম যে কন্ট্যাক্ট ফর্ম ওয়ার্ডপ্রেস প্লাগইন, কন্ট্যাক্ট ফর্ম ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম ওয়ার্ডপ্রেস, কন্ট্যাক্ট ফর্ম 7 খুবই জনপ্রিয় একটা প্লাগইন। এরকম ডব্লিউপি ফর্ম, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম, এরকম অনেক প্লাগইন আছে কিন্তু, ঠিক আছে। তো এই প্লাগইনগুলো সাধারণত তোমরা ব্যবহার করেছো। তুমি নিজে একটা যদি এরকম প্লাগইন ডেভেলপ করতে চাও যে আমি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন তৈরি করব, ঠিক আছে, এদেরটা ব্যবহার না করে নিজে আমি তৈরি করব, তাহলে কি করতে হবে? হ্যাঁ, দেখাচ্ছে যে তো আমরা দেখাচ্ছি যে একটা কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন চলো ডেভেলপ করে দেখি। আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখানে গিয়ে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী ডব্লিউ অ্যাডমিন, আর আমাদের যেখানে প্লাগইন ডেভেলপ করতে যাই চালু করে দিই সার্ভারটা। htdocs, আচ্ছা, ডব্লিউ কন্ট্রিজ থেকে প্লাগইনসে যেতে হবে, তোমার জানো এটা প্লাগইনসে যেতে হবে। এখানে গিয়ে আচ্ছা ডিলিট করে দিলে, কোথায় ছিল জানি না। আচ্ছা, আমরা এখানে গিয়ে একটা ফোল্ডার নিব। হ্যাঁ, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কাস্টম কন্ট্রাক্ট ফর্ম। তো জানো কন্ট্যাক্ট ফর্মের কাজ হচ্ছে যে কেউ তোমার ওয়েবসাইট ভিজিট করে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে জন্য, ঠিক আছে। তার নিজের নাম, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এবং মেসেজ লিখতে পারে তোমাকে, এটা কন্ট্যাক্ট ফর্ম বলা হয়। প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট ফর্ম থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে। আমরা সাথে প্লাগইন ব্যবহার করি, তোমার দেখা দিলাম এখনই যে কন্ট্যাক্ট ফর্ম 7, ডব্লিউপি কন্ট্যাক্ট ফর্ম, এগুলো দেখা প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। আমরা নিজের একটা কন্ট্যাক্ট ফর্ম নিজের মতো করে তৈরি করব। তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম প্লাগইন ডিরেক্টরিতে গিয়ে। এবার আমি একটা ফাইল নিব, এর নাম দিলাম কাস্টম কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম, লিখলাম পিএইচপি। আচ্ছা, এরপর আমরা এখানে গিয়ে তোমাদের শিখিয়েছিলাম কি করতে হবে, পিএইচপির মধ্যে শুরু করতে হবে। পিএইচপির মধ্যে শুরু করে দাও, এরপরে গিয়ে পিএইচপির মধ্যে কমেন্টস করে তোমার প্লাগইনের নামগুলো দিয়ে দাও, স্ল্যাশ, তারপরে স্টার চিহ্ন, তারপর আবার স্টার চিহ্ন দিয়ে স্ল্যাশ দিয়ে শুরু করলাম, আর ভিতরে তুমি লিখে দিলাম যে প্লাগইন নেম, প্লাগইন নেম কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, এর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখাচ্ছে এখানে গিয়ে প্লাগইন ইউআরআই লিখে দিলাম। এখানে ইউআরআই হচ্ছে যে https এরকম দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম www.sohelSRIT.com/ মনে করতে কন্ট্যাক্ট ফর্ম, এবার একটা দিয়ে দিলাম এতে। তারপর দেখাচ্ছে যে ভার্সন, ভার্সন হচ্ছে যে এখানে দিলাম হচ্ছে যে 1.0, 1.0। আচ্ছা, তারপর হচ্ছে যে অথর দিয়ে দিলাম, মানে এটা কে তৈরি করেছে, সোহেল রানা, ঠিক আছে। অথর ইউআরআই, অথর ইউআরআই এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এই একইভাবে দিলাম https
ডট sohelsrit.com, ঠিক আছে। একটা দিয়ে দিলাম ডেসক্রিপশন, লিখলাম দিস প্লাগইন ইজ ফর, দিস প্লাগইন ইজ এ কন্ট্যাক্ট ফর্ম, পারপাস, ঠিক আছে, দিয়ে দিলাম এটা। তাহলে আমাদের কমপ্লিট প্লাগইন ডিসক্রিপশন। এখন ফাংশন লিখবো আমরা। তো আমরা এখন চলো দেখি ডিরেক্টরিতে, প্লাগইন ডিরেক্টরিতে গিয়ে, আচ্ছা আনএবল টু কানেক্ট বলতেছে মানে তখন আচ্ছা, আমরা হচ্ছে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে তার আগে আমরা একটা ফাংশন লিখি, ঠিক আছে, এখানে গিয়ে যে প্লাগইনের ফাংশনটা হবে, ফাংশন লিখলাম, ফাংশনটাকে নাম দিতে হবে, ঠিক আছে। কাস্টম কন্ট্যাক্ট ফর্ম ফাংশনের নাম দিলাম, কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, এর একটা নাম দিলাম। তোমার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপর এটা দিয়ে শুরু করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে শর্টকাটের মাধ্যমে করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাড অ্যাকশন করতে হয়, তাহলে এখানে অ্যাড শর্টকাট লিখতে হবে, ঠিক আছে। শর্ট কোড, তোমাদের কাছে অনেক শর্টকাটের প্লাগইনগুলো আছে, শর্টকাট দিলে সেখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এখানে দুইটা থাকবে, প্যারামিটার থাকবে। প্রথম প্যারামিটার শর্টকাট দিতে হবে, আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে এই ফাংশন যে নামটা আছে সেই ফাংশনটা অ্যাড করতে হবে। এখানে গিয়ে এটা কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিবা, ঠিক আছে। মানে এখানে হচ্ছে যে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম যে নাম ফাংশনটা দিবা সেই ফাংশনের নামটা দ্বিতীয় প্যারামিটারে দিতে হবে। আর অ্যাড শর্টকাট লেখা আছে, SHORT হবে বানান, শর্টকাট। দেখেন কি সে শর্টকাট দিতে হবে, তুমি শর্টকাট যে কোনো একটা দিতে তোর ইচ্ছা, বানিয়ে তুমি ইজি বিজি দিতে পারো চাইলে, ঠিক আছে। আমি এখানে দিলাম রাজশাহী, হ্যাঁ, তারপর দিলাম হচ্ছে যে আইটি কন্ট্যাক্ট, হ্যাঁ, রাজশাহী আইটি কন্ট্যাক্ট এই নামে মনে করে দিলাম। রাজশাহী আইটি কন্ট্যাক্ট এই নামে একটা কি দিলাম, শর্টকাট দিলাম, বা এখানে রাজশাহী আইটি 1 2 3 দিলেই হবে একটা। এখন আমরা যেটা কি করব, যে এখানে যে ফাংশনালিটি লিখবো, এই শর্টকাট যেখানে অ্যাড করব অটোমেটিক্যালি এই ফাংশনটা সেখানে কাজ করবে, এই হলো বিষয়। ডাউন সেট করলাম। তুমি যদি এখানে কোড লিখতে লিখতে গিয়ে তুমি ঢুকে গেলে, ওয়েবসাইট ঢুকে গেলে যদি কোনো এরর দেখায় তাহলে বুঝতে পারবো কোন তথ্য ভুল হয়েছে, অনেক সময় এরর দেখাতে পারে, ঠিক আছে, এলে বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন লিখবো, কি প্রথমে কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করতে হবে তোমাকে, হ্যাঁ। তো আজকে তো নতুন একটা সিস্টেম শিখিয়ে দিই, তোমাদের নতুন একটা সিস্টেম আজকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে মানে তোমাদের এর আগে শিখিয়ে দিয়েছিলাম এইভাবে যে পিএইচপি লিখে এখানে, হ্যাঁ, উল্টাভাবে পিএইচপি লিখে, ঠিক এইভাবে শিখিয়েছিলাম। এবার উল্টা করে পিএইচপি লিখে তোমাদের শিখিয়েছিলাম, হ্যাঁ। এর ভিতরে আমরা কোড লিখতে পারি, এর বিষয়। আজকে আরেকটা সিস্টেম তোমাদের দেখিয়ে নিব, সবগুলো সিস্টেম শিখে রাখা ভালো। তো আমরা করেছিলাম, মানে অপারেটরগুলো দেখেছিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর, যখন পিএইচপি যখন করিয়েছিলাম তখন বলেছিলাম অ্যারিথমেটিক অপারেটর ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ঠিক আছে। তো আমরা আজকে এই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব,
আচ্ছা, আমরা এখানে কি প্রথমে একটা ভেরিয়েবল ধরলাম, নাম দিলাম কন্টাক্ট, নাম দিলাম কন্টেন্ট, ঠিক আছে, যে সমান সমান দিয়ে এখানে ফাঁকা রাখলাম। এরপর আমি এই সবগুলো মান অ্যাসাইন করে দেব কন্টেন্ট, ঠিক আছে, ডট ইকাল টু, এখন কি করে মানে এই এর সাথে সব সংযুক্ত করে দেবো অটোমেটিক, আর লাস্টে গিয়ে এটা রিটার্ন করবো, রিটার্ন করলে তখন অটোমেটিক সবগুলো দেখা যাবে, ঠিক আছে। আমরা এখানে গিয়ে এই করলাম, এখন আমরা কি নেব এখানে জাস্ট, হ্যাঁ, আমরা ফর্ম নেব, ইনপুট টাইপ, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে, এনে নিলাম ইনপুট টাইপ প্লেস হোল্ডার, আর এখানে গিয়ে শেষ করে দিলাম। হ্যাঁ, এখানে আর অন্য কিছু না দিয়ে তোমাদের পরবর্তীতে মানে প্রথমে একটা সাধারণ একটা ফর্ম করি, তারপরে তোমাদের বুটস্ট্র্যাপের মাধ্যমে ফর্মটা শুধু ডিজাইন করে দেখাবো। এটা সিম্পল একটা ফর্ম হোক, ঠিক আছে। আমি এখানে দিলাম টেক্সট, আর এখানে দিলাম ইন্টার ইউর নেম, ইন্টার ইউর, প্রথমে নেম দিবে, তারপর ইমেল দিবে, তারপরে মেসেজ দিবে, ঠিক আছে, তিনটা তথ্য দেবো এখানে, তারপর একটা সাবমিট বাটন, ইন্টার ইউর নেম। তারপরে এটা আরেকটা নিয়ে নিই, এটা কপি করে দিই, কন্ট্রোল ডি চেপে কপি করে দিলাম, ঠিক আছে, এটা ফাঁক করে দিলে ভালো বুঝতে পারলাম। এখানে আবার কন্টেন্ট লিখে ডট দিলাম, কেন দিলাম ডট, কারণটা হচ্ছে যে এই সবগুলো একসাথে সংযুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি, সবগুলো এই কন্টেন্টের সাথে কি হবে, এর সবগুলো মানে সাথে অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে, মানে এর সাথে সবগুলো কনকার্ড, এই যে দেখতেছি এখানে, হ্যাঁ, সংযুক্ত হয়েছে এর সাথে। ইনপুট টেক্সট এখানে দিলাম, ইনপুট ইমেইল, ইন্টার ইউর ইমেইল, এই থিম ডেভেলপমেন্টের মতোই, বুঝতে পারছো, তেমন ডিফারেন্স নাই। আচ্ছা, এখানে গিয়ে আরেকটা করলাম, কন্ট্রোল ডি চেপে, আচ্ছা, এখানে গিয়ে ইনপুট না দেখতে লিখতে আমাদের হবে, এখানে গিয়ে এখানে লিখতে মেসেজ, একটা MESSAGE মেসেজ, সরি, এটাতে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া একটা কি আছে, টেক্সট এরিয়া হচ্ছে যে একটা ট্যাগ আছে, যার বক্স আসবে, টেক্সট এরিয়া, ঠিক আছে, টেক্সট এরিয়া নিলাম। এর মধ্যে দেখা তুমি টেক্সট এমনি ডিফল্ট ভাবে দিয়ে রাখতে পারো, সিম্পলি এমনিতেই, যে ইন্টার ইউর মেসেজ হিয়ার, ঠিক আছে, কি সম্পর্কে বলবে, লাস্ট আমাদের আর একটা কি লাগবে, সরি, আচ্ছা, এটা কপি করে নিই, তাহলে সুবিধা হবে, ফটাফট করে দেব। এখানে গিয়ে টাইপ কি হবে, সাবমিট, সাবমিট, এখানে প্লেস হোল্ডার থাকবে না, সেখানে ভ্যালু হবে, ভ্যালু সাবমিট লিখে দিলাম, বা সেন্ড লিখতে পারি, ঠিক আছে, SEND, সেন্ড লিখলাম, আর নেম সাবমিট, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি এখন কি করতে, এখানে রিটার্ন করতে হবে, রিটার্ন, আমরা ইকো করি একই বিষয়, ঠিক আছে, রিটার্ন যেমন করি, এখানে গিয়ে আমি কি করছি, এটাকে রিটার্ন করছি, মানে ইকো করার মতো করে, সবগুলো মানকে ইকো করে দেখাও। তাহলে আমাদের দেখাচ্ছে ফর্ম ডিজাইন কমপ্লিট, ঠিক আছে। তো এটা আমরা যখন এই শর্টকাটটা অ্যাড করবো যেখানে গিয়ে, সেই পেজে গিয়ে কি করবে, তাহলে এই পুরো ফর্ম যেটা ডিজাইন করলাম সেটা শো করবে। আমরা খুব সিম্পলিফাই করলাম এটা,
আর আমরা লেবেল দিয়ে করতে পারতাম, এখানে লেবেল ব্যবহার করতাম, বা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো অ্যাড করে সুন্দর একটা ফর্ম করতে পারতাম। তোমাদের সিম্পলিফাই দেখালাম, এরপর আমরা এগুলো অ্যাড করবো, ঠিক আছে? সুন্দর একটা ফর্ম তৈরি করে দেখবো আমরা। তো আমরা এখন দেখি যে কাজ করছে কিনা। আমরা এই শর্টকট অ্যাড করে, এখানে শর্টকট অ্যাড করে এটা কাজ করছে কিনা দেখি, চলো। মানে এই কন্ট্যাক্ট ফর্মটা পাচ্ছে কিনা যে কোনো পেজে গিয়ে। তাহলে হচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছো? মানে এখানে যে কাজটা করলাম, ধরো একটা ভেরিয়েবল ধরে নিলাম, এটা ফাঁকা রাখলাম এটা, হ্যাঁ? আর এই মানটা আছে এই যে মানে এখানে গিয়ে অ্যাসাইন করে দিলাম সবগুলোর সাথে। এই যে দেখতেছি ডট সমান সমান, মানে সবগুলো মানে অ্যাসাইন করে দিলাম এগুলোতে। সবগুলো দেখো ডট বেরোচ্ছে, ডট দিয়েছি। তারপরে এটাকে আমি রিটার্ন করে দিলাম। তাহলে সবগুলো মান রিটার্ন হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের ইয়েতে যাই, এখানে গিয়ে আমাদের পেজে যাই, পেজ, অল পেজেস। আচ্ছা, পেজে ক্লিক করছি, পেজে গেলে আমরা একটা পেজ দেখে সেই পেজে দিয়ে দিই। শর্টকাটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাদের শর্টকাটটা কোনটা? এইটা, এটা কপি করি। আচ্ছা, আমাদের কোন পেজে দেওয়া যায়? যে কোনো একটা পেজে দিয়ে দিই, যে পেজটা ফাঁকা আছে এরকম একটা পেজ দিই। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট পেজে দিতে পারি চাইলে। দেখি কন্ট্যাক্ট পেজে কিছু আছে নাকি অ্যাড করা, তাহলে সেটা বাদ দিয়ে দিই। কন্ট্যাক্ট, দেখি ডুপ্লিকেট হয়ে গেছে, কন্ট্যাক্ট আস। আচ্ছা, আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, দেখি কোনো কিছু অ্যাড করা আছে কিনা কন্ট্যাক্ট পেজে। আচ্ছা, এখানে একটা কোড অ্যাড করা আছে, সমস্যা নাই, ডিলিট করে দিই। আচ্ছা দেখো, এখানে আমি একটা শর্টকাট অ্যাড করে দেবো, ঠিক আছে? এই শর্টকাট অ্যাড করে যে কাজটা করতে হবে, প্রথমে এই দেখো শর্টকাটে কি লেখা আছে এখানে, যে দেখো এখানে লেখা আছে হচ্ছে এখানে এইভাবে লিখতে হয়, অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয় একটা। ঠিক এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর তুমি এটা পেস্ট করে দিবা। কোনটা? শর্টকাটটা। আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা। অর্থাৎ এটা, এই যে কোডটা লিখবা, এটা শর্টকাটটা এইভাবে লিখতে, নিয়ম এটা। দেখো থার্ড ব্র্যাকেট দিবা, একটা শেষ করো লাস্টে, শেষ করার পরে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? আপডেটে ক্লিক করলাম। রিলোড করলাম, দেখা যাক। এটা আপডেটিং হচ্ছে, ঠিক আছে? এখনো পাই নাই। আচ্ছা, আমরা তো অ্যাক্টিভেট করি নাই, তাই না? অ্যাক্টিভেট না করলে পাবে না। স্লো কাজ করে, লোকাল হোস্ট তারপরে স্লো কাজ করছে। লেখা আস্তে আস্তে বুঝতে পারছো? তো আমরা যদি এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করতে চাই, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ কি করতে হবে? বুটস্ট্র্যাপের আমাদের ইয়ে আসতে হবে, অর্থাৎ বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক অথবা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে আমাদের হেডে অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এতে যাই, ব্যাকে আসলাম আমি।
এটা তো আবার ক্রিয়া করা হয়নি। হ্যাঁ, অ্যাপেরেন্সে গেলাম, সরি, প্লাগইনস প্লাগইনস ইনস্টল প্লাগইন আমাদের অ্যাক্টিভেট করা হয় না। হ্যাঁ, এজন্য কি দেখাচ্ছে, শর্টকাটটাই দেখাচ্ছে। দেখো এই যে রাশিয়া আইটি কন্ট্যাক্ট দেখাচ্ছে না, এসো, অর্থাৎ আমরা অ্যাক্টিভেট করা হয়নি প্লাগইন। আর প্লাগইন যে ইয়ে করলাম, হ্যাঁ, মানে এখানে সমস্ত মানে ইনস্টল করা আছে, অ্যাক্টিভেট করা হয়নি। তাই দেখো কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, তাই না, এটা করলাম, নাম দিলাম কাস্টম কন্ট্যাক্ট, চলে আসছে কিন্তু দেখো এই যে, হ্যাঁ, এই দেখো এখানে আমরা যেগুলো নাম দিয়েছি, প্লাগইন নেম কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, এখান থেকে চলে আসছে আমাদের এই যে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, প্লাগইন নেম এটা চলে আসছে। ঠিক আছে, অ্যাক্টিভেট ডিলিট, তারপরে কি প্লাগইন ইউআরএল, এই চলে আসছে। দেখো যে দিস প্লাগইন ইজ এ কন্ট্যাক্ট ফর্ম পারপাস, হ্যাঁ লিখলাম না, এই যে এই ডিসক্রিপশন চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম পারপাস। তারপরে কি আছে ভার্সন 1.0, তাহলে ভার্সনটা হচ্ছে যে এই যে 1.0 এটা শো করছে। তারপরে কি আছে বাই সোহেল রানা, অথরটাকে সোহেল রানা, হ্যাঁ, যে অথর সোহেল রানা শো করছে। তারপরে দেখাচ্ছে যে সোহেল রানার লিঙ্ক চলে আসছে এখানে, অর্থাৎ যে অথর ইউআরএল লিঙ্ক চলে আসছে। আবার ভিজিট প্লাগইন সাইট, এই যে লিখেছে প্লাগইন ইউআরআই, মানে প্লাগইন সাইটের ঠিকানা দিয়েছে এখানে, এই হলো বিষয়। সবগুলো থেকে চলে আসছে এখানে প্লাগইন। ওটা অ্যাক্টিভেট করি আমরা, দেখি অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখন রিলোড করে দেখব। আচ্ছা, কেটে যাবে হয়তো 1 মিনিট সময় আছে, কেটে গেলে তোমরা আবার রিজয়েন করো, ঠিক আছে, কেটে গেলেই রিজয়েন করো। আমরা রিলোড করলাম এটা, এই চলে আসছে দেখো, এই যে নেম, ইমেল, এই যে মেসেজ, ঠিক আছে। আগে কোনো তথ্য চলে আসছে এখানে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভেট করার পরে দেখ আমাদের ইয়েটা চলে আসছে এখানে, এই যে দেখতে পাচ্ছ, বাট আমাদের নিচে নিচে সেটা ভালো লাগবে তাই না দেখতে। ব্রেক টেক দিয়ে দিই এখানে, প্রতিটাতে ব্রেক টেক দিয়ে দিই আমরা এখানে, ঠিক আছে, একটা ব্রিয়ার ট্যাগ দিয়ে দিই, কপি করলাম, এবার আমরা রিলোড করি। আচ্ছা, ব্রেক দুইটা করে দিই, তাহলে ফাঁকা ফাঁকা হবে। আমার সাবমিট বাটনটা দেখাচ্ছে না। আচ্ছা দেখো, আমাদের এখানে ইন্টারভিউর নেম, ইন্টারভিউর ইমেল এবং মেসেজ চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে। বাট একটা বাটন লাগবে, সাবমিট বাটনটা আসে নাই কেন, কেন জানো, কন্টেন্ট ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা, এবার বাটন দিতে পারি চাইলে, বিইউ ডাবল টি ওয়েট বাটন, ঠিক আছে, বাটন শুরু করলাম, আর এখানে বাটন শেষ করলাম, বাটন শেষ করলাম, ঠিক আছে। বিইউ ডাবল টি ওয়েট বাটন লিখে দিলাম, সেন্ড, আপাতত দিলাম এটা, ঠিক আছে, দেখি বাটন আসে কিনা।
আচ্ছা, এখানে মানে হাইট কম আছে, বুঝছো? কোনো কারণে বাটন শো করছে না, এখানে বাটনটা শো করছে না। তাহলে বুঝতে পারলা তোমরা আমার সামনে ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকে হ্যাঁ তোমাদের ক্লাস এখনই শেষ করে দেবো, ঠিক আছে? আর ক্লাস কন্টিনিউ করবো না, জাস্ট 2 মিনিট। আমরা এটাকে যে কাজটা করবো সেটা হচ্ছে যে সামনের ক্লাসে যে নেম, ইমেল আর ব্যক্তির মেসেজ দেয়, ঠিক আছে? সিম্পলি বেশি বেশি বড় করলে কি হবে তোমাদের জন্য কঠিন মনে হবে। দেখো আমরা সিম্পলি এখানে এই শর্টকট অ্যাড করে দিয়েছি। কোথায়? এই শর্টকটটা এটা অ্যাড করে দিয়েছি আমাদের পেজে। তুমি যে পেজে শর্টকটটা অ্যাড করবা সেই পেজে অটোমেটিক্যালি এই কন্ট্যাক্ট ফর্মটা শো করবে। ডাইনামিকলি যেন এখান থেকে মেসেজ সেন্ড করলে আমাদের মেসেজগুলো যায়, ঠিক আছে? যেমন এটা ডাইনামিক করবো, ডাইনামিক করে লিখলে দেখাবো এটা। তো এরপর আমরা এখানে ছোট্ট দেখাচ্ছে ফর্মটা সুন্দর লাগছে না, ঠিক আছে? এখানে কোনো সিএসএস করে নেই আমরা, তো আমরা এখানে বুট স্টেপের মাধ্যমে করবো যেন ফর্মটা আমার সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এখানে বাটন অ্যাড করব, এখানে দেখাচ্ছে যে বাকি বিষয়গুলো অ্যাড করে দেবো এখানে, তাহলে আমাদের দেখাচ্ছে সুন্দর লাগবে দেখতে। সামনে ক্লাসে আমরা এটা বুট স্টেপের মাধ্যমে ফর্মটা সৌন্দর্যবর্ধন করব, আর পাশাপাশি ডাইনামিক করবো আমরা, ঠিক আছে? এই হলো বিষয়। তো তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলে অ্যাকচুয়ালি মানে প্লাগইনটা কীভাবে ডেভেলপ করতে হয়। তাহলে প্রথমে একটা সিম্পলি দিয়েছিলাম যে সাইড হাইট একটা প্লাগইন, হ্যাঁ? তো আচ্ছা, দেখলাম কন্ট্যাক্ট ফর্ম, কাস্টম কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন দেখালাম। এটা এখন ডাইনামিক করা হয়নি, জাস্ট আমরা কিছু কোড এইচটিএমএল ফর্মটা শো করালাম, মানে ইন্টারফেস শো করালাম। সামনের ক্লাসে আমরা ইন্টারফেসটা আরও ভালো করে আকর্ষণীয় করার চেষ্টা করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তারপর আমরা ফর্মটাকে ডাইনামিক করবো ইনশাল্লাহ। তো তোমরা টিম ডেভেলপমেন্টের পাশাপাশি প্লাগইন ডেভেলপমেন্ট হয়তো তোমাদের বেশি সময় লাগবে না, 15-20 মিনিট সময় লাগবে, প্র্যাকটিস করে যাও যেন দুটোই শেখা হয়ে যায়, হ্যাঁ? মানে অল স্কোয়ার হয়ে যাও, ঠিক আছে? ক্লায়েন্ট যেন কাজ দিলে দুটো প্লাগইন ডেভেলপমেন্টই আর থিম ডেভেলপমেন্ট দুটোর জন্য করতে পারো, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ সামনের ক্লাসে অ্যাটেন্ড করবা। আর সবাই কিন্তু থিমগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ? 5টা থিম দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু প্র্যাকটিস করবা, এবং সবগুলো থিম কিন্তু করতে হবে তোমাদের। তোমাদের এই 5টা থিম হয়ে গেলে তখন একটা নতুন থিম দিব তোমাদেরকে, এই হলো বিষয়। এরকম 8-9টা থিম হলেই বা 7-8টা থিম হলেই তোমাদের ইনশাল্লাহ মানে অ্যাকাউন্ট খুলে দেবো আর কি অনলাইনে, যেন ক্লায়েন্টের কাজ তুমি বিট করতে পারো, কাজ শুরু করতে পারো ইনশাল্লাহ। এই জন্য সময় তোমার নিজ দায়িত্বে তোমাদের পোর্টফোলিওটা বাড়াতে হবে। আমি যে 5টা টেমপ্লেট তোমাদের দিয়েছি একটু গুরুত্ব দিয়ে প্লিজ করো সবাই, ঠিক আছে? যেন অ্যাটলিস্ট তুমি দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ আমি ক্লাস একটা টেমপ্লেট দিই।